হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতার গল্প কথা। তো তোমাদের জন্য আবার একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। তো সামনে মা বাবার অ্যানিভার্সারি, তো সেই উপলক্ষে বেরিয়েছি। কোথায় যাচ্ছি না যাচ্ছি সব তোমাদেরকে বলবো, তো দেখতে থাকো। আরও একবার বেরিয়ে পড়লাম বাঙালির পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দাঁড়াও দার্জিলিং শুনে এবার ভিডিওটা ট্র্যাক করে দিও না, কারণ এবারে দার্জিলিং ভ্রমণে থাকবে নতুন কিছু চমক। দেখতেই পাচ্ছ, বাড়ি থেকে বেরিয়ে পড়েছি 7:30টার মধ্যে। উবের নিয়ে নিয়েছিলাম বাড়ির সামনে থেকে। ও আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, এবারে দার্জিলিং ভ্রমণের উপলক্ষ ছিল মা বাবা। মূলত মায়ের ইচ্ছেতেই এবারে মা বাবার 25তম বিবাহবার্ষিকী পালন করতে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। তাই এবারে ভিডিওগ্রাফি করেছে কিছুটা মা আর কিছুটা বাবা, তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও। আমার মাকে দেখো, অল্প ঠান্ডাতেই কেমন কাবু হয়ে যায়, কেমন আগা পাঁচতলা মুড়িয়ে নিয়েছে। স্টেশনে ঢুকেই একবার বোর্ডটা চেক করে নিলাম। গাড়ি ঢুকবে কলকাতা স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে। আচ্ছা বলে রাখি, এই গাড়িটা কিন্তু শুধুমাত্র রবিবার করেই কলকাতা স্টেশন থেকে ছাড়ে আর যায় আগরতলা অবধি। আমাদের গন্তব্য হলো এনজিপি। এই ট্রাম্পের উপর দিয়ে ছুটতে আমার কিন্তু বেশ মজাই লাগে। এই যে স্টেশনে চলে এসেছি, ট্রেনে লাগেজ রেখে এখন নেমেছি। চায়ের দোকান থেকে একটু কফি নিলাম, কফি খাবো। আর মোটামুটি 10 মিনিট মতো বাকি আছে ট্রেন ছাড়তে। আমার বাবা ভিডিওতে কি বলবে বুঝেই পায় না, তাই কেমন ফ্যাল করে তাকিয়ে থাকলো। আচ্ছা, তো ট্রেনে তোমাদের ইনফরমেশনটা দিয়ে দিই। ট্রেনটা কিন্তু পুরোটাই এসি, ঠিক আছে? প্রথমে ইঞ্জিন আছে, ইঞ্জিনের পরে 16টাই কিন্তু এসি। সবই কিন্তু তোমার ইকোনমি এসি কিন্তু, ঠিক আছে? পুরাই মডেলে আর কি ট্রেনটা তৈরি করা, দেখি মনে হচ্ছে একদম ঝাঁ চকচকে ইলেকট্রিক হচ্ছে আর কি তৈরি। এবার তোমাদেরকে আমি বাথরুমটা ঘুরে রাখবো, ফাঁকা আছে দেখি। আচ্ছা, এটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট, ঠিক আছে? এখানে কোমর দেওয়া আছে, এখানে ফ্লাশ আছে, ফ্লাশ কাজ করে, ঠিক আছে? এখানে বেসিন আছে, বেসিনের এখানে পা দিলে পরে জল পড়ে, ঠিক আছে? এখানে প্রেস করলে জল পড়বে। হ্যান্ড শাওয়ার রয়েছে, এখানে হ্যান্ড ওয়াশ রয়েছে, মগও দেওয়া আছে, এখানে মিররও আছে। ট্রেন ছাড়লো যথাসময়, মানে ঠিক রাত 9:40-এ। তো এখানে এই ট্রেনটাতে 16টা কোচ রয়েছে, ঠিক আছে? কোচ পজিশন আছে, সবটাই এসি। সামনে ইঞ্জিন, পিছনে ইঞ্জিন, মাঝখানে সবই কিন্তু ফ্রি ইকোনমি এসি রয়েছে, ঠিক আছে? আর তোমাদেরকে ওয়েস্টার্ন টয়লেটও দেখিয়ে দিলাম, এবার ইন্ডিয়ানটা যখন যাবো তখন। এখন এরপরে যে স্টপেজটা দেবে সেটা হচ্ছে তোমার ব্যান্ডেল। চার্জিং এর পয়েন্ট রয়েছে, ঠিক আছে? এখানে একটা রিডিং ল্যাম্প আছে, রাত্রিবেলা নিজেদের কাজ করার থাকলে জ্বালিয়ে কাজ করবে। উপরে একটা মিরর আছে, আর এখানে হ্যাঙ্গার আছে যেখানে তোমরা জিনিস ঝুলিয়ে রাখবে। সবগুলোতে এরকম রয়েছে, ঠিক আছে? রিডিং ল্যাম্প আছে, আর উপরে আর সাইড আপারেও, হ্যাঁ এদিকে কোনো চার্জারের, হ্যাঁ চার্জারের পয়েন্ট আছে। সাইড লোয়ারে আছে, সাইড আপারে আছে, কিন্তু জানি না শুয়ে আছে না। আর সব জায়গাতে রিডিং লাইট আছে। এবার আপার পার্টটা উঠে দেখতে হবে আপারে কি আছে, যখন আমি তখন। আর
পেট্রোল সব দিয়ে দিয়েছে, যে যখন শোবে সেটা পেট্রোল দিয়ে শোবে। যেটা আমি মাত্র আবিষ্কার করলাম সেটা হচ্ছে এই দেখো বটল হোল্ডার দেওয়ার, বটল হোল্ডার দিয়েছে এরকম নতুন একটা স্টাইলের। অন্য সময় দেখি স্টিলের একটা থাকে না অন্যান্য ট্রেনে, এটা কিন্তু খুব মডার্ন ভাবে দিয়েছে, দেখো সুন্দর করে দিয়েছে। আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই যেখান থেকে কিন্তু যারা মিডলে শোবে তাদের জন্য কিন্তু এখান থেকে কিন্তু এসি হাওয়া বেরোবে। বাড়ির খাওয়া সব সময় বেশ ভালো লাগে। নিয়ে এসেছিলাম রুমালি রুটি আর চিকেন কষা। এখন রাতে ডিনার করছি, আমাদের সাথে যারা রয়েছে তারা বললো ডিনারটা করে নিতে, তাই একটু তাড়াতাড়ি খাচ্ছি। তো বাড়ির খাবার সবসময় খেতে সুস্বাদু হয়। রাত্রেবেলা রুমালি রুটি, বিশেষ রাতে রুটি পছন্দ করি, যদি করা যায় কিছু করা যায় রুমালি রুটি আর চিকেন কষা। সম্ভবত চাকরিরা পাস করলো, সব বিশেষ বিশেষ সুন্দর সুন্দর সব মানুষজন থাকে, মানে এখানকার মানুষজন খুব ভালো, এত ভালো বাড়িতে ডেকে নিয়ে গিয়ে এত সুন্দর করে আপ্যায়ন করবে যেটা তোমার সারা জীবন মনে থাকবে। আমি এখনো ভুলতে পারছি না যে খাবার সময় মনে পড়েছে আমার, না দেখেও বেশ ভালো লাগবে আর কোনোদিনও ভুলবো না। আমার বাবা ডিনার করেই চটজলদি নিজের আপার বাঙ্কে উঠে গেল। ট্রেনটা খুব নিট অ্যান্ড ক্লিন ছিল। আমিও চটজলদি ঘুমিয়ে গেছি, আর যখন ঘুম ভাঙলো তখন মালদা টাউন ঢুকে গেছিলো। The next day. গুড মর্নিং। এখন মালদা টাউনে এসেছিল 5টার সময়। মালদা টাউনে যখন ঢুকেছে তখন গাড়ি অলরেডি 1 ঘন্টা লেট ছিল। এখন সেটা বেড়ে প্রায় 2 ঘন্টার মতো হয়ে গেছে। তো বারসই জাংশনে দাঁড়িয়েছে, দাঁড়ানোর কথা না, দাঁড়িয়েছে এই জাস্ট ঠান্ডা 1 মিনিট মতো দাঁড়িয়েছে। তো এদিকে খুব ঠান্ডা। আর একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে গাড়িতে কোনো প্যান্ট্রি কার নেই। আগরতলা অব্দি যাবে, কোনো গাড়িতে কোনো প্যান্ট্রি কার নেই। সকালবেলা হলে যে একটু চা খায় দরকার হয়, এটা পাচ্ছি না। আর এদিকে কিন্তু বেশ ঠান্ডা আছে, বেশ মানে ভালোই ঠান্ডা আছে। এই ওখানে একটা দোকান আছে যেখানে চা পাওয়া যায়, কিন্তু ট্রেনটা 1 মিনিট দাঁড়িয়েছিল। কিষানগঞ্জ ছাড়লো, 2 ঘন্টা মতো লেট আছে ট্রেন। ঠিক আছে, চা নিয়েছি, এই প্রথম চা পেলাম। কিষানগঞ্জ ছাড়া এখানে কোথাও চা পাবে না। জাস্ট 3 মিনিট দাঁড়িয়েছে কিষানগঞ্জে। ঠিক আছে, ট্রেন ছেড়েও দিয়েছে, এখন চাটা খাবো। রাত্রির 11টায় শুয়েছি, ভোর 6টায় ঘুম ভেঙেছে। দুর্দান্ত। চাটাই একটু লেট হয়ে গেল। চাটা খুব বাজে খেতেছিল, মানে
এনে দুধের মধ্যে জলের মধ্যে দুধ তুলে দিয়েছে, দুধে চিনি দিয়েছে, একটু চা পাতা দিয়ে ট্যালটালে চা করে দিয়েছে, মাঝে চা। আমরা একটুখানি কফি নিলাম। ब्रेड कटलेट, ब्रेड ऑमलेट, गरम नाश्ता। আমার বাবা দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ হিরোগিরি করলো আর আমি কিছু শট নিলাম। এখন গেটের সামনে দাঁড়িয়ে আছি, মালপত্র নিয়ে নামবো। ঠিক আছে, ওই যেটা 2 ঘন্টা লেট ছিল সেটাকে মেকআপ দিয়ে 1 ঘন্টা 45 মিনিটে দাঁড় করিয়েছে। এখন বাকি হচ্ছে 9:20। 9:08টায় পৌঁছানোর কথা ছিল, আমরা 9:20 যাচ্ছি। নামলাম প্রায় 9:35 নামলাম। এখন স্টেশন থেকে বেরিয়ে শিলিগুড়ি যাবো। তো একদম এনজিপি থেকে গাড়ি নিয়ে নিয়েছে, গাড়ি বুক করে নিয়েছে, যেহেতু মা বাবা আর আমি যাচ্ছি, তো সেই কারণে 2500 টাকা চেয়েছিল। তো সেটাকে একটু দরদাম করে 2200 টাকায় যাচ্ছি, ডাইরেক্ট দার্জিলিংই যাব। ঠিক আছে, তো তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে ড্রাইভারের ফোন নাম্বারটা দিয়ে দেবো, তোমরা যদি আসো তো যোগাযোগ করতে পারো, অসুবিধা নেই। তো দেখো, দেখতে পাচ্ছ যে নিচের রাস্তাটা যেভাবে বেঁকে বেঁকে এসেছে, ওইভাবে বেঁকে বেঁকে এখন ওপরে উঠলাম, তাহলে ওপরে যাব। তো এখন হল্ট দিয়েছে একটা জায়গায়, এই 30 কিলোমিটার এসে হল্ট দিয়েছে। তো এখানে একটুখানি খাওয়া দাওয়া করবো, মানে ব্রেকফাস্টই করবো। মোটামুটি একটু কস্টলি আছে, তাও আর কি খাওয়া দাওয়া করবো। দিয়ে দিয়েছে আলুর চপ, কাচুরি, ও জাস্ট গরম গরম ভেজে দিল। খুব খারাপ খেতে না, ভেতরে ফুটটা দেখতে পাচ্ছ, আলু দিয়ে করেছে, বেশ ভালোই লাগছে খেতে। সব ভেজ মোমো একদম গরম 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 দিয়েছে, একটু খেয়ে দেখি। এখানে কিন্তু স্যুপ দেয় না, জানো তোমরা। ভালো খেতে, কুকটা বাঁধাকপি গাজর দিয়ে সব করেছে, পেঁয়াজ ইউজ করে, কারণ পেঁয়াজ দিলে পরে অন্যরকম টেস্ট করলে তো হতো। চাটা খাও, খেয়ে বলো কেমন চাটা। খুব গরম, ফু দিয়ে খাচ্ছে। হ্যাঁ বলো। হ্যাঁ কেমন খেতে বললে তো,
দারুণ তো, দারুণের ডেফিনেশন দাও, কেমন মিষ্টি হ্যাঁ, চিটটা। মিষ্টিটা কম আছে হালকা, হুম, বিকেটটাও খুব একটা মানে ডিপ নেই। হুম, যাই হোক, ঠিক আছে। এই হচ্ছে রুম, ঠিক আছে। রুমটা দেখতেই পাচ্ছ, খুব বড় রুম। এখানে একটা সোফা আছে, ঠিক আছে। এখানে একটা, এদিকে একটা জানলা আছে, বাট এটা ব্যাক সাইডের জানলা, ঠিক আছে। এটা ব্যাক সাইডের জানলা। আচ্ছা, এইখানে হচ্ছে টয়লেট, ঠিক আছে। টয়লেট বেসিন আছে, আয়না আছে, এদিকে সাবান দিয়েছে, শ্যাম্পু দিয়েছে, শাওয়ার জেল দিয়েছে, গিজার আছে, মগ দিয়েছে। এখানে হচ্ছে কোমোড সিস্টেম রয়েছে, হ্যান্ড শাওয়ারও রয়েছে। আচ্ছা, এদিকে একটা টেবিল আছে ছোট্ট, এখানে কাপ দিয়েছে, গ্লাস দিয়েছে, জল দিয়েছে, আর এখানে চা করার সব, চা কফি করার সব সরঞ্জাম দিয়েছে। একটা ড্রেসিং টেবিল আছে। এই হচ্ছে জানলাটা, জানলাটা দিয়ে কিন্তু এরকম যদি আকাশটা ক্লিয়ার থাকে তাহলে কিন্তু সুন্দর ভিউ পাওয়া যাবে। এখানে একটা কাভার টাইপের রয়েছে, ঠিক আছে। এখানে জামা কাপড় রাখতে পারবে, বাট এটা ধরার কিছু নেই, এটা নিচ থেকে খুলতে হয় কাভারটা। এখানে রিডিং ল্যাম্প আছে, এটা হচ্ছে বেড, এই কম্বল। এখানে মেনু কার্ড রয়েছে, ঠিক আছে। এখানে ইলেকট্রিক কেটেল দিয়েছে, সবই মোটামুটি ঠিক আছে। বাস্কেট আছে, টাওয়েল আছে, সবই দিয়েছে মোটামুটি। A few moments later. তা এখন হোটেলে এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে এখন বেরিয়েছি। এখন একটু ম্যালের দিকে যাব, তারপর দেখি কোথায় যাওয়া যায়। অনেকটা বেলা হয়ে গেছে, তার এখন জানি না কোথাও যেতে পারবো কিনা। খুব ভালোই লাগছে, এই শরীর নিয়ে আমি এখানে এসেছি, দেখি কতটা আনন্দ করতে পারি। এটাই সবই উপরওয়ালার ব্যাপার, আর কিছুই না। এখন ম্যালে এসে লেমন টি নিয়েছি, ঠিক আছে। আমার আগের ভিডিওতে যেখান থেকে চা খেয়েছিলাম উনি আজকে বসেন, তো আরেকটু এগিয়ে দেখলাম একজন বসেছে, দিদি বসেছে চা নিয়ে, তো সেখান থেকে চা নিলাম। ওদের এখানে কিন্তু সবাই এরকম কাপে করেই চা দেয়, আমার বেশ ভালো লাগে। লেমন টিটা কিন্তু বেশ ভালো। এখন যাচ্ছি হচ্ছে মহাকাল মন্দিরের দিকে, আগের ভিডিও আছে, তাও এখন মা বাবা এসছে, তাই জন্য মা বাবাকে নিয়ে যাচ্ছে। আমি ডেসক্রিপশন বক্সে তোমাদেরকে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। DJ Ajay exclusive. এখানে তিনটে ফ্লেভার পাওয়া যায়, একটা ভ্যানিলা পাওয়া যায়, একটা চকলেট পাওয়া যায়, একটা মিক্স পাওয়া যায়, ভ্যানিলা আর চকলেট।
প্রচুর লোকজন রয়েছে সন্ধ্যাবেলা, ঠিক আছে, যে প্রচুর ঠান্ডা পড়েছে। তো মহাকাল মন্দিরে আজকে বাবার পুজো হচ্ছে, মানে মহাদেবের পুজো হচ্ছে, তার সাথে বজরংবলী শ্রী রামচন্দ্রের পুজো হচ্ছে। তো সেই কারণে খুব সুন্দর করে সাজিয়েছে এবং এখানে ডিজে ফিজে চালিয়ে বেশ নাচানাচি, জয় শ্রীরাম বলে নাচানাচি হচ্ছে। তো বেশ সুন্দর লাগছে এবং মন্দিরে আজকে ভোগ প্রসাদও দিয়েছে। তো বেশ ভালো লাগছে আজকে দেখে, সন্ধ্যাবেলা মেলাটা বেশ ভালো লাগছে। পিৎজা অর্ডার করেছিলাম, কম্পিটিশন মতন নর্মালি ময়দাটাকে বেক করে তারপরে চিজ দিয়ে দিয়েছে, ব্যাস কথা। দার্জিলিং টির রিভিউ তোমাদেরকে দেওয়াই আছে আগের ভিডিওতে, দেখে নিও। কিন্তু তাও আমি বলছি যে দার্জিলিং টির একটা সুন্দর ফ্লেভার আছে, যারা মানে লিকার চা খেতে পছন্দ করে তাদের খুব ভালো লাগবে। চিনি ছাড়া দেয়, চিনি দিয়ে গুলে নিতে হয়। যারা চিনি খাও তারা চিনি দিয়ে নেবে, যারা এমনি চিনি ছাড়া খাও তারা এমনি চিনি ছাড়াই খাবে। দারুণ না, এক কথায় উত্তর দেয়। আচ্ছা, দু রকম পেস্ট্রি নিয়েছি, তো এটা ওটা মা খেয়ে বললে, এটা আমি খেয়ে বলি। প্রচণ্ড ফ্রেশ, আগের বারই বলেছিলাম ব্ল্যাক ফরেস্ট খাওয়ার সময়। এখানে কিন্তু ডেলি বেকারি তৈরি হয়, দারুণ খেতে, ক্রিমটাও ফ্রেশ। তো গ্রিনারিজের ডিটেলস ভিডিও আগেই রয়েছে, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কে দিয়ে দেবো। গ্রিনারিজের কিন্তু দুটো সেকশন আছে, নিচের পার্টটা যারা এসেছো তারা জানো, যারা আসলে তাদের জন্য বলে দিচ্ছি যে গ্রিনারিজের দুটো সেকশন আছে। নিচে হচ্ছে চা, কফি, স্ন্যাক্স এই জাতীয় খাবার পাওয়া যায়, ওপরে হচ্ছে কিন্তু পুরো ডিনারের জন্য, ঠিক আছে।